যদি শবে কদরের দাম বুঝেন, গুরুত্ব বুঝেন, মর্যাদা বুঝেন, শেষ দশকের মর্যাদা যদি বুঝেন, এই শেষ দশকের যাবতীয় ফজিলত, শবে কদরের সমস্ত মর্যাদা কসম খোদা একজন ব্যক্তির পক্ষে নিশ্চিত অর্জন সম্ভব। একজন ব্যক্তি এমন আছে যে পৃথিবীর কেউ যদি শবে কদরের মর্যাদা খুঁজেও না পায়, তালাশ করে না পায়, আপনি যাচ্ছিলেন যেই রাত, শবে কদর হলো পরের বেজর রাত, আপনি যাচ্ছিলেন যেই রাত মনে করে শবে কদর আগের বেজর রাত চলে গেছে, হইতে পারে না এমন? তো এইটা বোঝা গেল কেউ কেউ বঞ্চিত হওয়ার সুযোগ আছে, সুযোগ আছে কিনা। কিন্তু একজন ব্যক্তি যে কোনোভাবেই শবে কদর তার জীবন থেকে সে বঞ্চিত হবে না, শেষ দশকের সমস্ত মর্যাদা সে পাবেই পাবে, ওই একজন ব্যক্তির নামই হলো আল্লাহর ঘর মসজিদে যিনি ইতিকাফ করেছে। এবার আর কোনো মান নাই। শবে কদর যেই রাত্রেই হোক শেষ দশকে, যেই ঘন্টাতে উনি যদি একেবারে পুরা ঘুমেও থাকে, মসজিদে বলে ফুল ঘুমে শবে কদরে যাইতেছে গায়ে দিক দিয়ে, ওনার উর্ফি দিয়ে যাবে, ওনার উর্ফি দিয়ে আপনি জেন দিয়ে ঘুরে আইয়েন, আপনি এই রোডে ঢুকতে। ফেরেস্তা যেন বলতেছে আল্লাহ ফেরেস্তাকে, ফেরেস্তা শবে কদরের যাই দিবা আমার বান্দা করে, এবারে যেমন লাগবে ওটা আমার ঘরে। কোনো ভদ্র মেজবান তার মেহমানকে বঞ্চিত করেন, কোনো ভালো মেজবান বাড়িওয়ালা তার মেহমানকে কি করে না, বঞ্চিত করে। রব্বে করিম তার ঘরের মেহমানকে বঞ্চিত করে। এই জন্য শ্রেষ্ঠতম সুযোগ, আমি একটু সময় বেশি নিচ্ছি, আমি আরেকবার গত 3 জুমা পড়াইতে পারি না, আমি উমরায় ছিলাম, আল্লাহর ঘরের সফরে ছিলাম, আসছি গত শনিবার। আমার ঠান্ডা, এই সফর থেকে আসার পরেই ঠান্ডা লাগছে, কাশ। আবার আগামী জুমাও আবার পড়াইতে পারবো, আমি ইতিকাফে বসে যাবো ইনশাআল্লাহ। রবিবার দিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি সাহেব হুজুরের সাথে কোটবাড়ি সুদর্ণপুর হুজুরের মাদ্রাসায় আমি আবার ইতিকাফে করি। আমার চাকরি থাকলেও কিছু করার নাই, না থাকলেও কিছু করার নাই, এটা আমার নিয়মিত রুটিন আমল। আমি সবসময় ইতিকাফ চেষ্টা করি, এই হিসাবে চাকরির মায়া করলে আমার লাভ হতো না। এখন এই জন্য একটু সময় বেশি নিলাম। অর্থাৎ আপনাদের কাছে আমার অনুরোধ হইল যে রমজানের এই শেষ দশকের ইতিকাফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াফাহুল্লাহ, কথাটা খেয়াল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একেবারে বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা যে বছর ফরজ হলো 2য় হিজরি, সেই থেকে নিয়ে পরবর্তী 9 বছর মৃত্যু পর্যন্ত আল্লাহর নবী প্রত্যেক বছর রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। নবী কখনোই, আচ্ছা এখানে একেবারে কোনো লজ্জা দেওয়ার উদ্দেশ্য না, শরম এমনি একটা কথা কওনের লাগে, কখনোই এই পর্যন্ত ইতিকাফ করেন নাই এরকম ভাগ্যবানরা একটু হাত উঠানছে এখানে, যারা ইতিকাফ করেন নাই যারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার অধিক সংখ্যক জয়যুক্ত হয়েছে। দেখছেন নি দুলাল ভাই, অধিক সংখ্যক কি হয়েছে? এখন আসেন আপনি এই কথাটার এবার আমারে জবাব দেন। আপনি শুধু এবার যারা হাত তুললেন, লজ্জার কিছু না, আমরা ইনসাফের কথা বলি, ভাবতে শিখি। আমিও আপনি প্রত্যেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি কিনা? নবীর ভালোবাসা আমাদের দাবি কিনা? আমরা ভালোবাসি। তাহলে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত তিনি কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। আপনি আজও কোনোদিন করেন নাই, তিনি কখনো ছাড়েন নাই, আপনি কখনোই করেন নাই। খোদার কসম করে বলেন, হাসরের ময়দানে নবী যখন জিজ্ঞেস করবে, আনিস আমি কখনোই ছাড়ি নাই, তুমি কখনোই করো নাই, কি কারণ হইতে পারে? কি জবাব দিবেন? একজন ভাগ্যবান বল, এটা রেকর্ড হবে কোন? এটা অন ভিডিও হইব, রেকর্ড হইব কোন? বলেন কি বলবেন? আমার বাপ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদরের তালাশের জন্য পুরা 1 বছর, পুরা 30 দিন, পূর্ণ মাস ইতিকাফ করছে শবে কদরের তালা। এরপরে জিবরাইল এসে জানাইছে, ইয়া রাসূলুল্লাহ শবে কদর শেষ দশকে। এরপরে নবীজি প্রতি বছর শেষ দশক ইতিকাফ করতেন। প্রথম বছর শবে কদরের তালাশে নবী ইতিকাফ করছেন মসজিদে কতদিন? 30 দিন। এরপরে যখন জিবরাইল জানাইছে যে শবে কদর শেষ দশকে, এবার শবে কদর পাওয়ার আশায় নবীজি শেষ দশক মৃত্যু পর্যন্ত ইতিকাফ করতেন। যেই বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন, ওই বছর তিনি 20 দিন আরো 10 দিন বাড়াইয়া
এতেকাফ করছেন। তাহলে তিনি কখনো কমান নাই, বরঞ্চ উপর্যুপুরি বাড়াইছেন, আর কখনোই ধারাবাহিকভাবে ছাড়েন নাই। তাহলে সেখানে আমি আপনি কখনোই করেন। কোরআন শরীফের এই আয়াত, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, কোরআনুল কারীমের রমজানের আলোচনা, রোজার আলোচনা, যেই 5টা আয়াতে সূরা বাকারার 183 থেকে 187 5 আয়াতে রোজা সম্পর্কিত যাবতীয় বিধিবিধান আল্লাহ উল্লেখ করছেন। করার পরে এ শেষ যে কথা বলে আল্লাহ রোজার হুকুম কথাবার্তা শেষ করছেন, এটা হলো এই এতেকাফের কথা। আল্লাহ বলছেন, আমার বান্দা, শেষ দশক তো জানি তুমি আমার ঘর মসজিদে এতেকাফ করবা, তো তখন কিন্তু আগের 20 দিন যে রাত্রিবেলা স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি ছিল, এটা কিন্তু এই 10 দিনে থাকবে না। মসজিদে থাকবা, এতেকাফ করবা, এই 10 দিন রাতেও স্ত্রীর কাছে যাওয়া যাবে না, এটা কিন্তু বলে দিলাম। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আল্লাহ বলে আমি তো জানি তুমি শেষ দশক মসজিদেই থাকবা, এতেকাফেই থাকবা, তো আগের 20 দিন তো রাত্রিবেলা স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি ছিল, এখন কিন্তু আবার এই আন্দাজে এই 10 দিনও এই হুকুম নাই, এটা আবার 10 দিন রাত্রিবেলাও স্ত্রীর কাছে যাওয়া বন্ধ, শুধুই আমার ঘরে পড়ে থাকো, শুধু দুনিয়া ভুলে যাও, মা ভুলে গেলাম, বাপ ভুলে গেলাম, স্ত্রী ভুলে গেলাম, সংসার বাজার ব্যবসা সব ভুলে মাওলার ঘরে আসলাম। আল্লাহ তাআলা বলে, তুমি যদি সব ছাড়তে পারো বান্দা আমার জন্য, তো আমিও তোমাকে পূর্ণ আমার জন্য গ্রহণ করে নিলাম। যাও, তোমাকে জান্নাত দিয়ে দিলাম, তোমাকে মাফ করেই দিলাম। এই জন্য বাপ আমার, আমি অনুরোধ করছি, রমজান মাসের এই শেষ দশকের জিন্দগির বড় সুযোগ, এখনো যারা সুযোগ আছে আপনারা সিদ্ধান্ত নেন, মসজিদের এতেকাফ করেন, এতেকাফ করেন, একটু ব্যস্ততাটাকে পাশ কাটাইয়া, একটু গোছগাছ করিয়া, একটাবার হিম্মত করিয়া, শীতের মধ্যে পুকুরে যারা গোসল করে, পুকুরের পাড়ে কিছুক্ষণ দাঁড়ায় থাকে, এই মানে নামতে সংকোচ বোধ করে, কিন্তু সাহস করে লাফ দিয়া লাইলে এরপরে সহজ হয়ে যায়। আপনি যদি একবার হিম্মত করে এতেকাফের নিয়তে, যে না কি রে কয় 10 দিন মাত্র বাড়ির কাছে মসজিদ, কি হয়েছে, অসুবিধাটা কি, আল্লাহর ঘরেই তো বসমু, চারিদিকের বউ বাচ্চার মানুষগুলো তো আছেই, থাকবে, কিচ্ছু হবে না, 10টা দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাফের নিয়তে বসে যান, সবে কদর নিশ্চিত পেয়ে যাবেন, আখেরি দশকের সমস্ত নিয়ামত, বিশেষ করে জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এতেকাফের বরকতে আপনার কপালে জুটে যাবে।